যে গানটি গেয়ে বৃন্দাবনে আমি যাব, এই গানটি আমার তো খুব প্রিয়। আমি জানি না আপনাদের প্রিয় কিনা, শুনলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের প্রিয় কিনা। গোঠের রাখা বলে কোথায় বৃন্দাবন, রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ, কোথায় বৃন্দাবন, গোঠের রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন, রাখাল রাজা গোঠের রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন, যেথা রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ। গানের কথা শুনলে যদি আহা হা বেরিয়ে না আসে, সে আর কি গান? এত সুন্দর গান কার লেখা আপনারা সবাই জানেন। এত সুন্দর গানটি কার লেখা? কাজী নজরুল ইসলাম। সাম্প্রদায়িকতা সাম্প্রদায়িকতা চারদিকে যে বিজ্ঞাপন হচ্ছে, নজরুলের ছবিটা সামনে রাখতে হবে। সাম্প্রদায়িকতা কাকে বলে আর সম্প্রীতি কাকে বলে, ওই লোকটার থেকে আর কেউ বুঝবে? নাম তার নজরুল ইসলাম, এতগুলো শ্যামা সঙ্গীত লিখেছে আর এতগুলো বৈষ্ণবদের গান লিখেছে, যে বৈষ্ণবরা পর্যন্ত হয়রান যে লিখলো কি করে। ভক্তি নামে হয় না, ভক্তি অন্তরে হয়। নজরুল ইসলাম সেই ভক্ত যিনি নামে নজরুল ইসলাম, ভেতরটা তার বৈষ্ণবতায় পরিপূর্ণ, নইলে এই গান লিখতে পারে? আজও যেথা মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে, আজও যেথা মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের বাজে রে হাসে রে চাঁদ হাসে রে চাঁদের পাশে। ও মায়েরা, আকাশে কটা চাঁদ গো? হ্যাঁ, একটাই। তাহলে বৃন্দাবনের আকাশে কটা চাঁদ? বলে একটাই, আর কটা চাঁদ হবে? বৃন্দাবনের আকাশে কি আবার আলাদা নাকি? ও মায়েরা, বৃন্দাবনের আকাশে আছে একটা চাঁদ, সেটা হচ্ছে চন্দ্র দেবতা চাঁদ মামা। কিন্তু বৃন্দাবনের মাটিতে আছে দুইখানা চাঁদ। আজও যে ধামিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে, আজও যেথা মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের মায়েরা, চাঁদ হাসে রে চাঁদের পাশে। বলো এবার কে কি চাঁদ বলো? এটা মানে কি? কৃষ্ণ। আর এটা মানে রাধা। তাহলে রাধার বদনটাও একখানা চাঁদ, কৃষ্ণের বদনটাও একখানা চাঁদ। ওই দুটো চাঁদের মিলনে যে জ্যোৎস্নাটা তৈরি হয়েছে, ওই জ্যোৎস্নায় গা ভাসানোর জন্য আমাদের সবাইকেই রাধে রাধে বলে বৃন্দাবনের ধুলায় গড়াগড়ি দিতে হয়। আজও যেথা মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে, যেথা পথের ধুলায় ছড়িয়ে আছে, পথের ধুলায় ছড়িয়ে আছে শ্রীহরিচন্দন, কোথায় বৃন্দাবন, কোথায় রাখাল বলে রে, কোথায় বৃন্দাবন, রাখাল রাজা গোপাল কোথায় বৃন্দাবন, যেথা কৃষ্ণ নামের ঢেউ
সুনীল যমুনায় তমাল বনে আজ কানুর নূপুর শোনা যায় গো, নূপুর শোনা যায়। আহা, হায় 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 হায়, কি শব্দ আর কি তার সুর, বুকটা চিড়ে দেয় এসব গান। কৃষ্ণ নামের ঢেউ ওঠে রে সুনীল যমুনায়, কি সাহিত্য, কি কাব্য। আপনারা যারা বৃন্দাবনে গিয়েছেন, জানি না কজন গিয়েছেন, কারা কারা গিয়েছেন বৃন্দাবনে, হাত তুলুন দেখি কারা কারা গিয়েছেন। দেখবেন, দেখে নি 1 2 3 করে মনে যাবেন, অনেকগুলোই গিয়েছে। বৃন্দাবন বলুন, পুরী বলুন, কাশী বলুন, কেদার বদ্রী যাই বলুন, আপনাদের একটা কথা জানিয়ে দিই, জেনে রাখুন, শিক্ষাটা নিয়ে রাখুন। কোন তীর্থধামে কোনোদিন বেড়াতে যাবেন না। তীর্থধামটা বেড়ানোর জায়গা নয়। বেড়ানোর জন্য অনেক জায়গা আছে, দার্জিলিং আছে, গোয়া আছে, হ্যাঁ, দীঘা আছে, গ্যাংটক আছে, সিকিম আছে, সিমলা আছে, ওসব জায়গায় বেড়াতে যান। কোন তীর্থ আপনার বেড়ানোর জায়গা নয়। তীর্থটা ভগবানের লীলাভূমি। সেইখানে গিয়ে যদি আপনার আধ্যাত্মিক উন্নতি আপনি করতে না পারেন, আপনি তীর্থ যদি না হন, আপনি যদি উত্তীর্ণ হতে না পারেন, তাহলে তীর্থে বেড়াতে গিয়ে কোনো লাভ নেই। এখনকার দিনে পয়সা পকেটে ভর্তি করে নিয়ে যাচ্ছে, গিয়ে তীর্থ করছে, কি করছে, অখাদ্য কুখাদ্য খেয়ে ওইসব তীর্থভূমিগুলোকে অপবিত্র করছে। পুরীধামে যাচ্ছে, কেউ জগন্নাথকে দেখছে না, সমুদ্রে গিয়ে আছাড় খাচ্ছে। মরেও না ওই সব লোকগুলো, মরবে না, ও তো জগন্নাথের কৃপা আছে, ও পাপী হোক পুণ্য হোক সবারই জগন্নাথ। তো আমাদের তো ভক্তদের কষ্ট হয়, অখাদ্য কুখাদ্য খাচ্ছে আর খেয়ে পবিত্রতা নষ্ট করছে। কোনোদিন কোনো তীর্থধামে গিয়ে বেড়াতে যাবেন না। যদি শ্রদ্ধা ভক্তি না নিয়ে যেতে পারেন, তাহলে তীর্থধামে কোনো লাভ নাই। আর বৃন্দাবনের ধুলোতে যে একবার রাধা নামের প্রেম নিয়ে যে একবার শ্রদ্ধা ভক্তি করে যাবে, সে যদি গুরু কৃপা তার হয়, কৃষ্ণ নামের বাঁশি এখনো সে শুনতে পাবে, কৃষ্ণের চরণের নূপুর ধ্বনি এখনো শুনতে পাবে। কেননা বৃন্দাবন হচ্ছে রাধা গোবিন্দের নিত্য লীলার জায়গা। তাই নজরুল ইসলাম সেটা অনুভব করেছে। কৃষ্ণ নামের ঢেউ ওঠে রে সুনীল যমুনায় তমাল বনে আজ কানুর নূপুর শোনা যায় গো, নূপুর শোনা যায়। আজও যেথা কদম তলে বেনু বাজে সাঁঝ সকালে, আজও যেথা কদম তলে বেনু বাজে সাঁঝ সকালে, বাজে রে সাঁঝ সকালে, আজও যেথা কদম তলে বেনু বাজে সাঁঝ সকাল। সাঁঝ সকাল মানে কি? সাঁঝ মানে কি? সন্ধ্যা। সকাল মানে সকাল। তাহলে কৃষ্ণ সকালেও বাঁশি বাজায়, সন্ধ্যাতেও বাঁশি বাজায়। যে বাঁশিটা তিনি বাজান সেই বাঁশিটার নাম বেনু। কেননা কৃষ্ণের 3টে বাঁশি ছিল, একটা বংশী, একটা বেনু, একটা মুরলী। বংশী প্রেম লীলায় বাজাতে কাজে লাগে, বেনু গোষ্ঠলীলায় বাজাতে কাজে লাগে, আর মুরলী রাসলীলায় বাজাতে কাজে লাগে। তাহলে নজরুল ইসলাম কত বড় সত্য কথা তিনি গানের মধ্যে লিখেছেন। ভুল ভাল লিখে ভুজুং ভাজুং দিয়ে ভক্তদের মনে আঘাত করেননি। তিনি তো লিখতেই পারতেন, যারা অশিক্ষিত কবি হবে তারা তো লিখবে, ওই আজও যেটা কদম তলে বংশী বাজে সাঁঝ সকালে, বাঁশি বাজে আরে কোন বাঁশি সেটা তো জানতে হবে। বেনু। নজরুল ইসলাম একদম পরিষ্কার করে লিখেছে। কত
সাহিত্য এবং কত ধর্ম শাস্ত্র বোধ থাকলে একটা সঠিক সুন্দর গান লেখা যায়। আজও যেথা কদম তলে বেনু বাজে সাজ সকালে, আজও যেথা কদম তলে বেনু বাজে সাজ সকালে, যেথা নিত্য লীলা মামা গারে দারে গারে গা নিত্য লীলা সামা মামা গামা গামা মামা গামা রে গারে গা পদা মামা মামা গামা গারে মামা গারে দারে গা গা পামা গারে দারে গা গা পামা গারে দারে গারে গা। নিত্য লীলা করে আমার মদন মোহন